কারো জীবন জান্নাত বানিয়ে দেওয়া হবে, কার জীবন জাহান্নাম বানিয়ে দেওয়া হবে, এই ধরনের তো মানে প্রচার আমরা দেখতে পাচ্ছি। একটি নির্দিষ্ট গোষ্ঠী যেভাবে হচ্ছে যে কারো জীবন জাহান্নাম করে দেওয়া হবে সে প্রচারটুকু করছে, তারাও কিন্তু এমন একজন ব্যক্তির অনুসারী যিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে, আমরা মাফ করে দিলাম আওয়ামী লীগকে। সকালে আমরা গোটা জাতি একটি সাক্ষাৎকার দেখেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি দীর্ঘ সময় পরে হচ্ছে যে বিবিসি বাংলা একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, যে সাক্ষাৎকার ইতিমধ্যেই গোটা বাংলাদেশের মানুষের কাছে, গোটা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা সে সাক্ষাৎকারে তার যে ধীরতা, স্পষ্টতা, দৃঢ়চিত্ততা এবং পরিপক্কতার একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব আমরা দেখেছি ইতিমধ্যেই। তো এই বক্তৃতাকে ঘিরে আপনি যে প্রশ্ন করেছেন এটা আমাদের চোখেও পড়েছে ইতিমধ্যেই। এই বক্তৃতাকে ঘিরে কোনো মহলই কোনো প্রশ্ন তুলতে পারেনি, তবে একটা নির্দিষ্ট মহল একটা প্রচার করছে যে মানে তারেক রহমানের যে বাচনভঙ্গি কিংবা বিচারের প্রশ্নে তিনি যে উত্তর দিয়েছেন এটাকে কেন্দ্র করে কিছু অ্যাক্টিভিস্ট এটাকে তারা পজিটিভলি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পজিটিভলি উপস্থাপন করছে, কারো জীবন জান্নাত বানিয়ে দেওয়া হবে, কার জীবন জাহান্নাম বানিয়ে দেওয়া হবে, এই ধরনের তো মানে প্রচার আমরা দেখতে পাচ্ছি। দেখেন, তারেক রহমান যা বলেছেন সেটা হচ্ছে তাকে যখন বিচারের প্রশ্ন করা হয়েছে তিনি ওই কথাটুকু বলেছেন যেটা আইনের কথা, যেটা ন্যায়ের কথা, এবং যেটা হচ্ছে যে কেউ যদি অপরাধ করে আসলে তার বিচার হতে হয়, সেটা হচ্ছে ন্যাচারাল ডিমান্ড। তিনি সেই প্রশ্নের উত্তরটুকুই দিয়েছেন। তিনি বলেননি কারো জীবন জাহান্নাম করে দেওয়া হবে, তিনি এই কথা বলেননি। তিনি স্পষ্টভাবেই বলেছেন যারা অপরাধ করেছে তারা তাদের যে ন্যাচারাল যে ডিমান্ড, যে বিচারের মুখোমুখি হওয়া, সেটাতে তারা হবে। সেখানে বলা হয়নি যে কারো জীবন জাহান্নাম করে দেওয়া হবে। সুতরাং একটি নির্দিষ্ট গোষ্ঠী যেভাবে হচ্ছে যে কারো জীবন জাহান্নাম করে দেওয়া হবে সে প্রচারটুকু করছে, তারাও কিন্তু এমন একজন ব্যক্তির অনুসারী যিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে, আমরা মাফ করে দিলাম আওয়ামী লীগকে। তো তারাই যখন মানে তারেক রহমানের এই বক্তব্যকে যে কারো জীবন জাহান্নাম করে দেওয়া হবে আমরা সেটাই চাচ্ছিলাম আবার যখন প্রচার করে, তখন মনে হয় তাদের কোনো একটা ভিন্ন উদ্দেশ্য এখানে আছে বলে আমরা মনে করছি। সুতরাং তারেক রহমান যেটা বলেছে এটা ন্যায়ের কথা তিনি বলেছেন, আইনের কথা বলেছেন, আইনের ডিমান্ড অনুযায়ী তিনি কথা বলেছেন। সেটাকে অন্যদিকে ডাইভার্ট করার যে অপচেষ্টা হচ্ছে পজিটিভলি, সেটাকে আমরা ভিন্ন উদ্দেশ্য বলেই দেখছি। যারা আওয়ামী নামটাকে নিষিদ্ধ করে দিতে চায়, আওয়ামী মানুষগুলোকে ইতিমধ্যে তাদের মধ্যে পুনর্বাসন করে ফেলেছে অলরেডি, তারা আওয়ামী নামটা নিষিদ্ধ চাচ্ছে, আওয়ামী মানুষগুলোকে পুনর্বাসন করতে চাচ্ছে। তো তাদের মুখ থেকেই যখন একজন বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্ব যখন বিচারের প্রশ্নে যখন আইনের ডিমান্ড অনুযায়ী উত্তর প্রদান করছে, তারা যখন সেটাকে মানে তাদের দৃষ্টিভঙ্গিতে জাহান্নাম বানিয়ে ফেলে আরেকটা গোষ্ঠীকে আতঙ্ক করার মানে হচ্ছে যে গণহারে সবাইকে আতঙ্কে ফেলে দেওয়ার একটা তাদের দৃষ্টিকোণ থেকে এটা তারা চেষ্টা করছে। তো সেটা মনে হচ্ছে তাদের দিকে ভোট টানার একটা অপচেষ্টা আর কি।